আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো কোরবানির পশু জবাই করার জন্য যদি একের অধিক ব্যক্তি জবাইয়ের কাজে অংশগ্রহণ করে, তাহলে সবাইকে কি বিসমিল্লাহ পড়তে হবে? কোনো একজন ব্যক্তি যদি বিসমিল্লাহ না পড়ে, তাহলে কি কোনো অসুবিধা আছে? জবাই কি সঠিকভাবে হবে? এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কোরবানির পশু জবাই করার জন্য একজন ব্যক্তি জবাই করবে এরকম কোনো শর্ত নেই। একজন ব্যক্তি জবাই করতে পারবে, আবার একের অধিক ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিতে পারবে। এখানে কোনো দোষের নয় বা কোনো অসুবিধা নেই। তবে কথা হলো, একজন ব্যক্তির অধিক, একের অধিক কোনো ব্যক্তি যদি জবাইয়ের কাজে অংশ নেয়, ছুরি চালানোর কাজে অংশ নেয়, তাহলে প্রথম ব্যক্তি যেমন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে, ঠিক দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি যদি, অথবা একই সাথে ছুরি তিনজনে ধরেছে বা দুইজনে ধরেছে, সবাই মিলে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি তিনজন ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিল অথবা দুইজন ব্যক্তি জবাইয়ের কাজে অংশ নিল, কোনো একজন ব্যক্তি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না পড়ে, তাহলে সেই জবাইটা শুদ্ধ হবে না, কোরবানি সঠিক হবে না, এবং এই পশুর গোশত হালাল হবে না। বিষয়টি খুবই স্পর্শকাতর। এজন্য আমরা খুবই সচেতন থাকব। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি বা উচ্চবিত্ত ফ্যামিলি, সবসময় কসাই দিয়ে প্রথমে ইমাম সাহেব, আলেম সাহেব জবাই করে দেয়, এরপরে কসাই সাহেব বলে যে হুজুর আপনি সরেন, আমি দেখতেছি। এভাবে ইমাম সাহেবকে সরায় দেয়। অনেক সময় কসাই কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না, দ্বিতীয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। যদি না বলে, তাহলে কিন্তু আপনার কোরবানি শুদ্ধ হবে না। খুবই সতর্ক থাকা চাই যে দ্বিতীয় ব্যক্তি অথবা তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি পশুর জবাইয়ের কাজে অংশ নিবে, প্রত্যেককে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটি পড়তে হবে। এটা আবশ্যক, না হলে আপনার কোরবানি শুদ্ধ হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানির পশুকে সঠিকভাবে জবাই করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।